আপুর স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়া। ভর্তি চিঠিটা হাতে নিয়ে সে দীর্ঘক্ষণ চুপ করে বসে থাকে, কারণ চিঠিটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারত। কিন্তু টাকার অভাবে সেই পথটা এখন বন্ধ হয়ে গেছে। মা উদ্বিগ্ন গলায় বললেন, আপু, ফর্মের শেষ তারিখ কাল, আর তোর ছোট ভাইয়ের কোচিংয়ের টাকাটাও দিতে হবে সামনে। এখন কি করি? আপু একটু হাসতে চেষ্টা করে ধীরে বলল, চিন্তা করো না মা, আমারটা পরে হবে, আগে ভাইটারটাও দাও, ওর পড়াটাই জরুরি। রাতে ঘরের এক কোণে বসে আপু ভর্তি চিঠিটা আবার হাতে নেয়। চোখ ভিজে আসে, কিন্তু সে কান্না চেপে রাখে। ধীরে ধীরে চিঠিটা ছিঁড়ে ফেলে, যেন নিজের স্বপ্নটাকেই কেটে ফেলছে। তারপর দীর্ঘদিন ধরে জমানো অল্প কিছু টাকা একটি সাদা খামে ভরে রাখে। পরদিন ছোট ভাই খামটা পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে। আপু তাকে দেখে মৃদু হেসে বলে, মন দিয়ে পড়বি, তোর মধ্যেই আমি আমার স্বপ্ন দেখব। ভাই আবেগে বলল, ধন্যবাদ দিদি, তুমি আমার জন্য কত কিছু করলে, আমি ভুলব না। সময় কেটে যায়। কয়েক বছর পর আপু শহরের রাস্তায় একটি ছোট দোকানে কাজ করে। জীবন কঠিন, কিন্তু সে মানিয়ে নিয়েছে, কারণ ভাইটা আজ ভালো আছে, এই ভাবনাটাই তাকে টিকে থাকতে সাহায্য করে। একদিন হঠাৎ একটি দামি গাড়ি দোকানের সামনে থামে। স্যুট পরা সফল এক যুবক গাড়ি থেকে নামে, ফোনে ব্যস্ত। আপু অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ সে যে তার ছোট ভাই। ছেলেটি পাশ দিয়ে চলে যায়, কিন্তু আপুকে চিনতে পারে না। হয়তো খুব ব্যস্ত, কিংবা হয়তো নিজেকে ব্যস্ত দেখানোর চেষ্টা করছে। আপুর চোখে জল জমে ওঠে। মনে পড়ে ভাইয়ের সেই কথাগুলো, দিদি, তুমি আমার জন্য অনেক কিছু করেছ, আমি ভুলব না। কিন্তু আজ সেই কথাগুলো তার হৃদয়েই কেবল রয়ে গেল। শেষে শুধু একটা সত্য ভেসে ওঠে, আমার স্বপ্নের মৃত্যুতেই ওর সফলতা, কিন্তু সে আজ আমাকে চেনেও না।